ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজ আমাদের ইনডিফিনাইট ইন্টিগ্রালের পার্ট 5। আগের দিন তোমাদের আমি ই টু দি পাওয়ারের যে দু টাইপের মেথড হয়ে থাকে, একটা লগ দিয়েছিল এবং একটা এমনি নর্মাল এক্স এর ঘাতের ওপর ছিল, সেটা আমি শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে এর ওপরে শেখাবো বলেছিলাম। তো এর ওপরে দেখো দুটো অঙ্ক আমি নিয়ে এসেছি। দেখো 12টা থেকে করানোর কথা, 11 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে, সংক্ষিপ্ত চলছে। আচ্ছা, কি আছে দেখো না, তোমাদের সাথে বলতে আমি অঙ্কটা লিখেও নি। 12টা কি আছে না, ইন্টিগ্রেশন 8 টু দি পাওয়ার 2 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ডিএক্স, তার ইন্টিগ্রেশন। ঠিক? আচ্ছা, এই ধরনের অঙ্ক আবার নতুন তোমাদের কাছে। কি করে করতে হয় অঙ্কগুলো? প্রথমেই একটু 8-এর দিকে তাকালে আমরা জানি কি যে 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8 হয়। সেটা আগে ভাঙলাম। কারণ কি দেখো, কারণ একটাই, দেখো এটাও 2 কিছু নেই, মানে 2 টু দি পাওয়ার 1 আছে, এখানেও দেখো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 আছে। তাহলে 8টাকে আমরা 2 দিয়ে ভেঙে নেবো, তাহলে কি এটা আমাদের সেম চলে এলো। তাহলে 3 ইন্টু 2 প্লাস এক্স হবে, প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ডিএক্স। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি করবো, এই গুণটা করে নেবো, মানে 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x। আবার আমি আগের দিনই তোমাদেরকে শিখিয়েছিলাম কি যে এরকম ডিভাইড মানে প্লাসের থাকছে আর তার সাথে যে হোল ডিভাইডেড বাই থাকে, আলাদা আলাদা আমরা ভাঙতে পারি, এবং যেহেতু নিচে আছে তাই ঘাতটা উপরে যখন যাবে তখন কি হবে, মাইনাস হয়ে যাবে। দ্যাট মিনস এটা কি হবে, দেখো 6 প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3 প্লাস 2 টু দি পাওয়ার কিছু নেই, মানে আছে 1 আছে, মাইনাস এক্স মাইনাস 3, তার কি হচ্ছে ডিএক্স। এখান থেকে আবার ই টু দি পাওয়ার মতো চলে এলো। দেখো আগের এই যে অঙ্কটা করেছিলাম এইটার সাথে রিলেট করে যাচ্ছে, কিন্তু এখানে ফর্মুলাটা আলাদা হবে যেহেতু এটা এ টু দি পাওয়ার এক্স। তাহলে এবারে ফান্ডামেন্টাল রুল অনুযায়ী আমরা যেন আলাদা আলাদা করতে পারি। তাহলে 6 মাইনাস 3 কত হচ্ছে, দেখো 3 প্লাস 2x, এটা ডিএক্স, প্লাস এখানে আসছে দেখো 2 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা এবারে ফর্মুলাগুলো আমরা লাগাবো। এ টু দি পাওয়ার, তোমরা মনে করে দেখো, এ টু দি পাওয়ার এম এক্স প্লাস মাইনাস এন, এটার ফর্মুলা আমি তোমাদের প্রথম ভিডিওতে শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম, যে এ টু দি পাওয়ার এম এক্স প্লাস মাইনাস যাই থাকুক সেই প্লাস, এখানে প্লাস আছে এন ডিভাইডেড বাই এম, মানে এখানে 2 লগ এ, মানে এখানে 2 বেস ই, এটাই ফর্মুলাটা ছিল। প্লাস এটার ক্ষেত্রেও দেখো 2 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2, এখানে এম মানে মাইনাস 1, তাহলে মাইনাস 1 ইন্টু লগ এ, মানে এখানে 2 বেস ই। ঠিক, আর কিছু নেই যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট মেনশন নেই, প্লাস সি। তাহলে এটা আমরা যদি অ্যারেঞ্জমেন্ট করি, কিভাবে অ্যারেঞ্জমেন্ট করব, দেখো এখানে কি হবে না, 2 টু দি পাওয়ার, আবার দেখো এখানে 2 টু দি পাওয়ার কিছু নেই, মানে কি এটার ক্ষেত্রে 1 আছে, তাহলে এটার ক্ষেত্রে 1 আছে যেহেতু, তাহলে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 মাইনাস 2, এই সরি মাইনাস 1, আর ডিভাইডেড বাই কি আছে, লগ 2 বেস ই। ঠিক আছে, প্লাস এবারে এখানে কিন্তু তো 2 নেই, কিন্তু মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই লগ 2 বেস ই প্লাস সি। এরপর আমরা এটাকে এভাবে নিচেও রেখে দিতে পারি, কিংবা লগ 1 বাই লগ 2 বেস ই ইকুয়াল টু হয়ে থাকে লগ ই বেস 2। এইটাও আমি কোনো একটা চ্যাপ্টার মেবি ডেরিভেটিভ, এই জিনিসটাও আমি তোমাদেরকে বলেছিলাম অ্যারেঞ্জমেন্ট করার সময়। না ডেরিভেটিভ কেন, এই আগের অঙ্কগুলোর মধ্যে একটাতে ছিল মনে হয়। যাই হোক, এটা আমি তোমাদের শিখিয়েছিলাম, তো এটা করলাম। ঠিক, আর এটাকে আমরা অ্যারেঞ্জমেন্ট করে কি লিখবো, 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 মাইনাস আসছে দেখো 2 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2, আর তার সাথে প্লাস সি, এটাই আনসার। তাহলে আজকে আমরা এটা কি শিখলাম না, এ টু দি পাওয়ার এক্স এর ঘাতের উপরের অঙ্ক। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। এরপর আমরা আরেকটা অঙ্কে দেখো, আচ্ছা তার পরেরটাও দেখো 3 দিয়ে আছে, তার পরের অঙ্কটাও তাহলে তোমাদের করিয়ে দিই। তার পরেরটা বরং তোমরা চেষ্টা করবে, কারণ তার পরেরটা ইজি আছে। আচ্ছা, তার পরের অঙ্কটা কি আছে দেখো, 27 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কটা। অঙ্কটা করি, দুটো করে এই কারণে করে দিচ্ছি, যদি একবারে বুঝতে না পারছো দুবারে নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক, আচ্ছা দেখো 27 টু দি পাওয়ার কি ছিল, 1 প্লাস এক্স ছিল, প্লাস 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ছিল। ঠিক, ডিভাইডেড বাই ছিল 3 টু দি পাওয়ার এক্স, তাই তো, হ্যাঁ 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স।
এখানে এই ধরনের অঙ্কগুলো কি করে করব, একই রকম আগেরটার মতোই, যে 27টা, এইটটা যেমন 2 কিউব ছিল, 27টা কি 3 কিউব, এখানে 1 প্লাস এক্স প্লাস 9টা হচ্ছে 3 স্কোয়ার, মানে 2 ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 3x। তাহলে এটা দেখো সবগুলোই 3 চলে এলো। এরপর আমরা কি করব, আগের একদম সেম আগের মেথডে তোমরা ফিরে যাবে। কিভাবে হবে, আগের মেথডটা আমি কিভাবে শেখালাম, যেটা 3 প্লাস 3x, আর সেপারেট করা যায় বলে এটা মাইনাস এক্স আমরা লিখতে পারি, আর তার সাথে ফান্ডামেন্টাল রুল অনুযায়ী আমরা কি করতে পারি, আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে পারি। এখানে দেখো দুটো লাইন আমি জাম্প করে দিলাম, কারণ আগেরটাতে আমি যেহেতু শেখালাম। এটাও তাই, মাইনাস এক্স ডিএক্স। এরপর এটা কি হবে না, 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x ডিএক্স প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3x ডিএক্স। এই রে লাইন চলে গেল, লাইন চলে এসছে। আচ্ছা দেখো কি কতটা করিয়েছিলাম, আচ্ছা আমরা ডিএক্স অবধি নিয়ে চলে এসেছি। এবার এটার কি হয়ে যাবে না, সিম্পলভাবে এ টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলা সেটা তোমাদের অ্যাপ্লাই হবে, মানে এ টু দি পাওয়ার এক্স, এখানে এম এক্স প্লাস এন আছে, ডিভাইডেড বাই হয় এম ইন্টু লগ এ মানে 3 বেস ই, এটাই ফর্মুলা, প্লাস এটাতে কি হয় না 3 মানে এ টু দি পাওয়ার এম এক্স, এখানে দেখো এমটা হচ্ছে মাইনাস 3, তাহলে মাইনাস 3 লগ এ মানে 3 বেস ই, আর কিছু নেই, প্লাস সি হবে, তাই তো হলো। এরপর আমরা আগেরটাতে আমি কি বললাম, যে এটাকে আমরা কি লিখতে পারি না লগ ই বেস 3 লিখতে পারি। আর এটাতে কি হবে, যেহেতু দেখে বুঝতে পারছো সেম ঘাত নেই, তাহলে আগেরটার মতো মাইনাস আমরা করতে পারবো না, তাহলে কি করব না হাফ ইন্টু 3 টু দি পাওয়ার অমনি রেখে দেবো, 3 প্লাস 2x, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস, এখানে দেখো হবে 3 আছে, তাহলে 2 মাইনাস 3x মাইনাস 1, এখানে কিন্তু হবে, ঠিক আছে। তাহলে কি আসছে আগে দেখি, এখানে দেখো আসছে তোমাদের 1 মাইনাস 3x। আচ্ছা এখানে একটা 3 কমন চলে যাবে, কারণ দুটোতেই আছে, তোমাদের দেখাই। এখানে দেখো কি হবে, লগ ই বেস 3, এটা তোমরা 3/2 হচ্ছে, তাই তো, এটা একটা তিনটে, এখানে দেখো 3 টু দি পাওয়ার 3, এটা আমরা কিভাবে ভাঙতে পারি আগে সেটা দেখো, 1/2 আছে, ঠিক আছে, ইন্টু এটা কি হচ্ছে দেখো 3 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 2x লিখতে পারি তো। দেখো এরকম ভাবে গুণে থাকলে ওপরে ঘাতে যোগ হয়, তাহলে এই ঘাতটা যোগে আছে, তার মানে এটা গুণে ভাঙবে, মাইনাস একই রকম ভাবে এটা কত হচ্ছে 1 মানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x হবে। এরপর দেখো দুটোতেই 3 আছে, তাহলে 3 কমন যাবে, তাহলে লগ ই বেস 3, এখানে কত থাকছে, তাহলে স্কোয়ার থাকছে, মানে 9/2 হচ্ছে 3 স্কোয়ার, 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস সি, প্লাস সি গুলো কিন্তু দিতে ভুলবে না, আমিও ভুলে যাই, যাই হোক প্লাস সি তোমরা ভুলবে না, ঠিক, প্লাস সি। তাহলে এটা গেল একটা টাইপের অঙ্ক, কোনটা করালাম আমি, এটা 13টা করালাম, তাই তো। আচ্ছা তারপরেরটা ওরকম ধরনেরই হবে, দুটো টাইপ দেখিয়ে দিলাম, তাহলে এটা করবে। আচ্ছা এর পরের অঙ্কগুলো দেখো একদম ইজি অঙ্ক আছে, সাইন টু দি পাওয়ার 4 আছে, কস টু দি পাওয়ার 4 আছে, একদম সহজ অঙ্কগুলো। তারপরেরটা বরং একটু জটিল আছে, আমি তারপরেরটা দেখা, 18 একেরটা, 18 একেরটা কি আছে একটু পড়ো না, cos x প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x মাইনাস সাইন এক্স, আর উইদিন ব্র্যাকেট আছে 1 মাইনাস সাইন 2x dx। তাহলে অঙ্কটা আমরা টুকে নিই, অঙ্কটা লিখি 18 একেরটা, তাই তো। তাহলে কি আছে না cos x প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x মাইনাস সাইন এক্স, আর এখানে উইদিন ব্র্যাকেট আছে 1 মাইনাস সাইন 2x dx। এটাকে আমরা কিভাবে করব বলো তো, দেখো আমি তোমাদের দেখাই, ওপর নিচে তোমরা cos x প্লাস সাইন এক্স দিয়ে গুণ করো, উপরে তো cos x প্লাস সাইন এক্স ছিল, তাহলে এটার হোল স্কোয়ার হয়ে গেল, আর নিচে কি হবে না cos x মাইনাস সাইন এক্স ইন্টু কি দিয়ে গুণ করতে বললাম, cos x প্লাস সাইন এক্স দিয়ে গুণ করতে বললাম, ঠিক, আর ওপরে আরেকটা আছে 1 মাইনাস সাইন 2x, আর এদিকে dx আছে। এটার ফর্মুলাটা কিসে পড়লো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এটাকে এবারে ভাঙো, তাহলে a স্কোয়ার মানে cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স প্লাস 2ab মানে 2 সাইন এক্স cos এক্স ইন্টু এখানে আছে দেখো 1 মাইনাস সাইন 2x, 1 মাইনাস সাইন 2x, আর
এখানে আছে ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা আবার দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান আমরা জানি 1, তাহলে এটা 1 লিখবো। প্লাস আবার এটার ফর্মুলা 11 আমরা কি পড়েছি, 2 sin x cos x সমান sin 2x, তাহলে sin 2x আর কি আছে না 1 মাইনাস sin 2x, আর ব্রেদিন ব্র্যাকেট কি এই ডিভাইডেড বাই কি আছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এর সেটার ফর্মুলা কি হয়ে থাকে cos 2x। এগুলো সব 11 এর ফর্মুলা। ঠিক আছে, যদি না মনে আছে মনে করে নেবে, দেখে নেবে একবার। ঠিক, আচ্ছা তাহলে আগেরটাও দেখো কি পেলাম ওপরে 1 মাইনাস সাইন 2x ইন্টু 1 প্লাস সাইন 2x, মানে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার ফর্মুলা কি হয়ে থাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার 2x আর ডিভাইডেড বাই কি পেয়েছি cos 2x পেয়েছি, আর এদিকে dx আছে। তাহলে এইটা কি হয়ে গেল cos স্কোয়ার 2x হলো, 1 মাইনাস সাইন স্কোয়ার x সমান জানি আমরা cos স্কোয়ার x, তাহলে 2x আছে 2x হলো, আর নিচে দেখো cos 2x আছে, তাহলে একটা কেটে যাচ্ছে। ঠিক, তাহলে কি আসছে দেখো cos 2x dx, তাহলে কত সহজ হয়ে গেল কোথা অঙ্কটা। ঠিক, তাহলে এরপর এটা আমরা কি করব, এর পরের তাহলে আমরা কি করব একদম ইন্টিগ্রেশন করে দেব। তাহলে ইন্টিগ্রেশন কি হবে না cos x এর ফর্মুলা আমরা জানি sin x, তাহলে sin x, আর এখানে কি আছে দেখো mx আছে, তাহলে এখানে কোন ফর্মুলা লাগবে ডিভাইডেড বাই কি হবে m এর জায়গায় 2, আর এখানে যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট নেই প্লাস c, তাহলে এটাই হচ্ছে আনসার। আবার এটাও লিখতে পারো, আবার অথবা এটাও লিখতে পারো হাফ অফ সাইন 2x প্লাস c। ঠিক আছে, আজ এইটুকুই থাক, পরের দিন আবার অন্য অঙ্ক শুরু করব। টাটা।